গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, আমি অনেক দিন ভিডিও দিই না, একটু ব্যস্ত হয়ে গেছে, মানে ব্যস্ত মানে একটু মানে ভালোই বিজি হয়ে গেছি, ঠিক আছে। এই কারণে ভিডিও দেওয়া হয় না আমার। অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কেন ভিডিও দাও না, ঠিক আছে। আমি ওই জন্যই বলে দিলাম যে আমি একটু মানে কি বেশ ভালো ব্যস্ত হয়ে গেছি, ওই জন্য ভিডিও দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে তোমার 24শে নভেম্বর। তো আজকে আমি মন্দিরাদির বাড়িতে এসেছি এবং মন্দিরাদি একটা সিম্পল লুক করেছি। আসলে আজকে ওনার মেয়ের বিয়ে এবং সেই মানে গায়ে হলুদ উপলক্ষে মন্দিরাদি বলেছিলেন যে রুমকি একদম সিম্পল লুক করো, মানে যেন কোনো ওভার না লাগে, ঠিক আছে। তা দিদির সাজটা আমি তোমাদের দেখাচ্ছি, কেমন লাগে অবশ্যই জানিও। মন্দিরাদি গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা দিদি একটু উঠে দাঁড়াও ওই পাশটা। আচ্ছা, তোমার কেমন লেগেছে বলো? ভালো লেগেছে তো বলেছিলাম, হালকাই হয়েছে। হ্যাঁ দিদি একদম ডে মেকআপ, মানে দিনের বেলা একদম হালকা। দিদি এরকম একটা পিওর সিল্ক শাড়ি পরেছেন, শাড়িটা তুমি চেঞ্জ করবে, আর চুলটা একটুখানি পিছনটায় করো, এই যে এরকম জাস্ট একটা উনি খোপা করেছেন। ওনার নিজের পিছনে বেশ অনেকখানি চুল আছে দেখলাম, কিন্তু সামনে নেই। হ্যাঁ সামনেটা ঠিক আছে, ওটা অনেকেরই হয় আর কি। আসলে আমার ছোটবেলাতেই কপালটা বড় তো সেই আর দিদির কোনো চুলের স্প্রে বা কিছু মানে কোনো এক্সট্রা কিছু মানে ওই মেশিন ইউজ করা হয়নি। দিদি বলেছেন যে শুধু আমাকে এমনি করে দাও রুমকি। আর এই যে একদম সিম্পল মেকআপ, আই মেকআপ সেরকম কিছু করা হয়নি, ঠিক আছে। জাস্ট একদম একটা ডে লুকের, ওটা আস্তে আস্তে আরও বসে যাবে, ঠিক আছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা। গুড ইভিনিং, আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে 24 তারিখ, 24শে নভেম্বর। এখন তো বিয়ের মশরুম মানে একদম ভরপুর আর কি। তা সকালবেলাও তোমাদের একটা মেকওভার আমি দেখিয়েছি, একটা দিদির মেকওভার আর কি। উনি একদম সিম্পল মেকআপ করেছেন এবং ডে মেকআপ ছিল ওটা। তা এখন আমি এসেছি মালবিকার বাড়িতে। মালবিকাকে তোমরা অলরেডি চেনো, আমি অনেকবার ওকে সাজিয়েছি, ঠিক আছে। ওর আজকে একটা মানে পার্টি মেকআপ হচ্ছে, তা ও কীরকম টাইপের সাজবে আমি তোমাদেরকে একবার জিজ্ঞেস করে নিই ওকে তোমাদের সামনে, ঠিক আছে। চলো। হ্যালো হ্যালো, কেমন আছো মালবিকা? খুব ভালো আছি। আচ্ছা বলো, কেমন কীরকম কী লুক চাইছো? আচ্ছা, আমি রুমকিদের কাছে ফার্স্ট টাইম নয়, আমি অলরেডি 3-4 বার সেজে নিয়েছি, খুব ভালোই সাজায়। তো আজকে আমার একটা বিয়ের বাড়ি আছে, তো পার্টি মেকআপটা আমার যেহেতু বেনারসিটা একটু গর্জাস, তো আমি বলেছি যে খুব লাউড মেকআপ না করে সিম্পলের মধ্যে, বাট খুব মানে দেখতে সুন্দর লাগবে, একদম যেন মনে হবে যে আমি সাজিনি নিজে, বাট প্রফেশনাল একটা ব্যাপার আছে, বাট খুব লাউড কিছু না। আচ্ছা, যেহেতু খুব গর্জাস, হ্যাঁ শাড়িটা যেহেতু খুব গর্জাস, হ্যাঁ আমি ওই জন্য ওকে নিজেও বললাম যে সিম্পল মানে এ সাজো, কিন্তু অত দেখতে যেন সুন্দর লাগে। চলো তাহলে রেডি হয়ে দেখছি। চলো, একটা ভিডিও করে দিলে তো পিছন দিয়ে একটু ভিডিও করছি। ওই কথা বলছি তো। আচ্ছা মালবিকা, দেখি তাকাও, কেমন লাগলো দেখি। বাহ, তোমারই তো বিয়ে মনে হচ্ছে, খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। দেখি, আচ্ছা মালবিকা একটা জাস্ট এমনি বান করেছে, একটু মেসি টাইপেরই করেছে, ঠিক আছে। দিয়ে একটা এরকম টাইপের, দেখি চুলের এটা পিছনটা দেখি। দাঁড়াও আমার এদিকটা ফিরো না, এদিকটা করো। আচ্ছা, শাড়িটা জাস্ট এইভাবে পরেছে, বাহ ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে, বেশ। এদিকে দেখো এবার, বলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব পছন্দসই মেকআপ হয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু চেনাই যাচ্ছে না, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। শাড়িটা জারদৌসি শাড়ি পরেছো, খুব হেভি শাড়ি, শুধু শীতকাল বলেই ম্যানেজ করা হয়েছে, ভালো, ঠিক আছে। থ্যাংক ইউ রুমকিদি, ওয়েলকাম।